এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি, জলঙ্গিতে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর একেবারে দলীয় কর্মসূচি আপনারা জানেন। কিন্তু এই যে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সামনে বিধানসভা ভোট 2026-এ, তার আগে কংগ্রেসের ঘরের ছেলে ঘরেই ফিরতে একেবারে রীতিমতো 180 ডিগ্রি পারদ কিন্তু বলা যেতে পারে যে তাপ সেইটা কংগ্রেসের দিকে এগিয়ে আসছে। কেননা হিন্দু মুসলিম ভোট ভাগাভাগির কারণে মুর্শিদাবাদে অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্রে লোকসভা ভোট অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে তিনি হেরে যান। যদি এই বিভাজন সাম্প্রদায়িক দাঙ্গা যদি না লাগাতো তাহলে তৃণমূল জিততে পারত না। আপনারা একটু হিসাব করে দেখবেন 2014-2019 তৃণমূলের কত ভোট বেড়েছে, বরঞ্চিত 2024-এ বরঞ্চিত কমেছে। হিন্দু মুসলিম ভোট ভাগাভাগির কারণে হিন্দুরা বিজেপিকে ভোট দেয়, মুসলিম তৃণমূলকে ভোট মারে এবং টাকার বিনিময়ে তৃণমূল ভোটে জিতে। জলঙ্গি বিধানসভায় কংগ্রেসের কর্মসূচিতে একেবারে জনঢল। ব্লক কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন, অধীর চৌধুরী সহ জেলা কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের মাঝে কিন্তু জনপ্লাবন বা জনঢল রীতিমতো বলা যেতে পারে। তো রীতিমতো ঘরের ছেলে ঘরেই ফিরবে, এক সময় না এক সময়। তাই শাসক দলের মুড়ি মুরগির মতো ভাঙনও ধরবে, কার্যত এটাই বলছে। হাজার হাজার ভোটার, কেননা মানুষ কার উপরে ভরসা রাখছে সেটাও দেখতে হবে। এই রাজ্যে রুটি রোজগার নেই, বেকার যুবদের চাকরি নেই। মুর্শিদাবাদের সবচাইতে বেকার যুবরা অর্থাৎ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে। কিন্তু এই রাজ্যের সরকার কিসে, অর্থাৎ যদি ভুয়ো ভোটার ছাপ্পা ভোটার দিয়ে, যেমন এই রাজ্যের শাসক দলের লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ টাকা রয়েছে, তেমনি আপনারা জানেন শাসক দলের ভুয়ো ভোটারের অর্থ রয়েছে। এটা একেবারে অধীর চৌধুরী আগেই বলেছিলেন, বিগত দিনেও বলেছিলেন এবং গতকালকেও তিনি রীতিমতো সাংবাদিক বৈঠকে বলেছিলেন। তবে 800 থেকে 1200 শাসক দলের ভোটাররা অধীর চৌধুরী হাত ধরতে পারে আগামী দিন, এমনটাই সূত্র মারফত খবর। 26-এর বিধানসভা নির্বাচনে অধীরগড় মুর্শিদাবাদে কংগ্রেসের মাটিটা আস্তে আস্তে দ্রুত গতিবেগে এগিয়ে শক্তি প্রয়োগ হচ্ছে। যেমন সাগরদিঘির কর্ম তেমনি ফল দিয়েছিল, তেমনি বাইরন বিশ্বাসঘাতক করেছিল এবং তার বাবাও বলেছিল, বাবুর আলী বিশ্বাস, তিনি বলেছিলেন আমার ছেলে কংগ্রেস দল করবে, অন্য দলে কেউ যাবে না, মৃত্যুবরণ করবে। তাদের কথার দাম কিন্তু উল্টে গেল দর্শক বন্ধুগণ। তাই বলে না, পাপ কারো বাপের খাতির রাখে না। তাই বলছে রাজনৈতিক মহলে সেই বাইরন 2026-এ সাগরদিঘি মডেলে ভোটে জিততে পারবে না, এটাই বলছে রাজনৈতিক পর্যবেক্ষক। তো দর্শক বন্ধুগণ, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, মুর্শিদাবাদের 22টি বিধানসভার আসন কংগ্রেস কোন কোন বিধানসভাতে জিততে পারে? বহরমপুর, বেলডাঙ্গা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কান্ধি, রানীনগর, ডোমকল, ভগবানগোলা। এছাড়াও আমরা যদি দেখি তাহলে শামশেরগঞ্জ, লালগোলা, এছাড়াও যদি আমরা দেখি রঘুনাথগঞ্জ, এছাড়াও যদি আমরা দেখি পর্যালোচনা করি নওদা, এছাড়াও আমরা যদি দেখি পরোক্ষভাবে কিন্তু কংগ্রেস সেটা নবগ্রামেও একটা জয়যুক্ত হতে পারে, এছাড়াও ফারাক্কা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের বেশ কয়েকটি রাজ্য রাজনীতিতেই একটা ভালো ফল বা ভালো ফ্যাক্টর হওয়ার চান্স রয়েছে, এমনটাই খবরের ইঙ্গিত। কংগ্রেস এবার খুব জোর হলে তারা আসন সংখ্যা 17টি আসন জিততে পারে বিধানসভা ভোটে। কিন্তু শাসক দলের 800 থেকে 1200 ভোটার লাইন ধরে কংগ্রেসে যোগাযোগ রাখছে, এমনটাই কংগ্রেস সূত্রের খবর। সম্ভবত অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের আরও একটা প্রজন্মে গতিবেগ বাড়ছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি না করলে তৃণমূল ভোটে জিততে পারবে না। ভোটের সময় আসে এনআরসিসিএ, এই যে ললিপপ দেখানো রাজনৈতিক খেলা আচরণ, কিন্তু শাসক দলকে একদিন না একদিন পাপের ভোগে মাসুল পেতে হবে। সিপিএম 34 বছর কিছু ভুল বশত কারণে তারা কিন্তু সেখান থেকে শূন্য বিদায় নিচ্ছে, কিন্তু এবার এই তৃণমূলের অবস্থাটা সেম টু সেম তাই হবে। তাই কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের আওতাতে বাংলাতে ভোট হয়, আপনি একবার বলতে পারবেন শান্তিতে ভোট হয় না ভোট চুরি হয়, ইভিএমে কারচুপি হয়, ব্যালটে লুট হয়, পুকুরে পড়ে থাকে, ডোবাই পড়ে থাকে? এটা একটা রাজনৈতিক বিশেষজ্ঞদের মহল কিন্তু বলছে। কিন্তু দর্শক বন্ধুগণ, মুর্শিদাবাদে কংগ্রেসের একটা প্রোগ্রামে জনস্রোতে ভাসছে।